সালমান আলী আগার রান আউটটা কি আদৌ হয়েছে? আইসিসি রুলস আসলে কি বলে? আইসিসি রুলস স্পষ্ট লেখা আছে 38 নম্বর ল, যেখানে যদি কোনো বোলার আগে স্ট্যাম্প ভেঙে দেয় তাহলে নিশ্চিত সে রান আউট হবে যদি স্ট্রাইক কিংবা নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান পপ আপ ক্রিজের বাইরে থাকে। সেখানে স্পষ্ট কিন্তু উল্লেখ করা আছে। তবে ভিন্নতা রয়েছে, যদি কোনো ব্যাটসম্যান ইনজুরির হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় সেক্ষেত্রে তিনি রান আউট হবে না। তবে এই ক্ষেত্রে সালমান আলী আগা কিন্তু সম্পূর্ণ বিপরীত। ম্যাচের বয়স যখন 38 ওভার 3 বল, তখনই ঘটে এমন একটা বিপত্তি। স্ট্রাইক প্রান্তে থাকা মোহাম্মদ রেজওয়ান খানিকটা ডিফেন্স করেন, সেই বলটা এসে লাগে নন স্ট্রাইক প্রান্তে থাকা সালমান আলী আগার পায়ের। ঠিক তখনই মেহেদী হাসান মিরাজ দৌড়ে গিয়ে স্ট্যাম্পটাকে ভেঙে দেয়। যদি স্পষ্ট দেখা গেছে সেখানে সালমান আলী আগা বলটা কুড়িয়ে মেহেদী হাসান মিরাজের হাতে দেওয়ার একটা চেষ্টা। তবে সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের 11 জন ফিল্ডার আছেন বল কুড়ানোর জন্য, সেখানে কে বলেছে সালমান আলী আগাকে মাতুব্বরি করার জন্য? স্পষ্ট এটা আউট। যদিও অনেকটা চড়েছেন এবং খেপেছেন সালমান আলী আগা, তিনি সম্পূর্ণ অসন্তুষ্ট হয়েছেন তার এই রান আউটটার জন্য। তবে ক্রিকেট যে অনিশ্চয়তা গৌরবময়ের খেলা তারও একবার প্রমাণ হয়েছে। দেশের জন্যই মেহেদী হাসান মিরাজ এমন কাণ্ড করেছেন যেখানে ভুল কিছু নয়। রান আউট হওয়ার আগ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের একটা টেনশন কাজ করছিল, কারণ 107 রানের একটা পার্টনারশিপ বিল্ড আপ করেছে মোহাম্মদ রেজওয়ান এবং সালমান আলী আগা। খুব দ্রুতই একটা উইকেটের দরকার ছিল, সেই কাজটা যত দ্রুত সম্ভব করা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, নাহলে স্কোরটা যে আরও অনেক বেশি বেড়ে যাবে। ঠিক তখনই কিন্তু এই রান আউটের সুযোগটা আসে এবং মেহেদী হাসান মিরাজ একবারের জন্য ভুল করেনি। এখানেই মূলত মেহেদী হাসান মিরাজ একটা কার্যকরী ভূমিকা রেখেছেন। যদিও প্রেক্ষাপটে দেখা যায় মেহেদী হাসান মিরাজ হয়তো স্বার্থপর বনে যেতে পারে, তবে দেশের ক্রিকেট দেশের স্বার্থের জন্য স্বার্থপর হওয়াটা দোষের কিছু নয়।